শুভরাত্রি বন্ধুরা। তো গেছিলাম ডাক্তারের কাছে একটু 7টার সময় গেছিলাম, এই মাত্র এলাম, এখন বাজে 10টা। তো ডাক্তার অনেকটাই লেট করে এসছে, 8টার সময় আসবে বলেছিল। তো আস্তে আস্তে প্রায় 9:15 হয়ে গেছে। তো বসেছিলাম, ওখানে এসি আছে, এসির মধ্যে ডাক্তারের রুমের মধ্যে বসেছিলাম। তো ডাক্তার দেখিয়ে দেখালাম, ওষুধ দিয়েছে আর টেস্টও অনেকটাই লিখেছে, 6 রকমের টেস্ট লিখেছে। তো কালকে আসবে, ঘরে টেস্টগুলি করাবো। ওখানে ডাক্তারের ওখান থেকে ছেলেরা অনেক ছেলেরা আছে, টেস্ট করে আর কি ওরা। তো কালকে সকালেই আসবে, টেস্ট নিয়ে যাবে আর কি। তো দেখি এখন কালকে কি কি টেস্ট লিখেছে ম্যাডাম। আমি এদিক দিয়ে এই কান দিয়ে আমাকে বলে, এই কান দিয়ে আমার আউট হয়ে যায়, এরকম হয়ে গেছে আমার পজিশনটা এখন। তো কিছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। তো কালকে টেস্ট করলে আর কি সব শুনবো আর কি কী কী টেস্ট। একটা শুনেছি থাইরয়েড, তারপরে বাতেরটা কি জানি বললো, কিসের থেকে শরীরটা কামড়ায় তার জন্য আর কি। তারপরে 5-6 রকমের টেস্ট লেগেছে। তো করার পরেই জানতে পারবো, কালকে আসুক, তারপরে আমি সব বুঝে নেব আর কি ছেলেটার থেকে। তো তারপরে ডাক্তারের এখান থেকে এসে তারপরে একটু আজকে যেহেতু বুধবার, আজকে বাজার বসেছে আমাদের এখানে, রোববারে আর বুধবারে বাজার বসে। তো ওখান থেকে সোজা পথে একটু হাঁটলেই একটু 1 মিনিটের রাস্তা গেলেই বাজার আর কি। তো বাজার হয়ে এসেছি, দুধ পাউডার এনেছি চা খাওয়ার জন্য, তারপরে চিনি আনলাম গ্রোসারি থেকে। পরশুদিন জিনিস আনা হয়েছে, ভুলে গেছিলাম, বলছি না আমি খালি ভুলে যাই। তো দুধ পাউডার, সয়াবিন আর চিনি আনা হয়েছে গ্রোসারি থেকে, ওই বাজারের মধ্যেখানেই, যেখানে বাজার বসে ওখানেই গ্রোসারির দোকান। তো তারপরে একটু সবজি আনলাম। সবজি কি, ফ্রিজে তো অনেক কিছু পড়ে আছে, ভেন্ডি, পটল, বরবটি, মূলো, বেগুন সব পড়ে আছে। ফ্রিজে আমি হাতও দিই না, খুলেও দেখি না কী যে হচ্ছে আমার সবজিগুলো। তো শাক নিয়ে এসেছি, পুঁই শাক। কুমড়ো পেলাম না, বাজারে অনেক লেট হয়ে গেছে, আমি গেছি, কুমড়ো সব কাটা কুমড়ো শেষ হয়ে গেছে। আর গোটা কুমড়ো এনে কি করব, খাওয়ার তো কেউ নেই। পুঁই শাকের জন্য 1 টুকরো আনলে হয়ে যেত, তো পেলাম না। তো কালকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না করবো, দেখি এখন কি দিয়ে পুঁই শাকটা কালকে রান্না করি। আর এনেছি আমার মনে নেই, চলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো এই যে বাজারে আনা হয়েছে পুদিনা, পুঁই শাক, এই যে 5-8 পুঁই শাক। কুমড়ো হলে ভালো হতো, কুমড়োটাই পেলাম না। আর এই যে রসুন, বেগুন, টমেটো আর শিমলা লঙ্কা, এই যে পকোড়া করবো এটা দিয়ে, শিমলা লঙ্কা দিয়ে। আর এই যে গ্রোসারি আইটেম, চিনি, সয়াবিন আর বিস্কিট। আর দুধ পাউডারটা আমি ইউজ করে নিয়েছি, এসেই একটু চা করেছি আর কি। আমি গরুর দুধ দিয়ে চা খেতে পারি না, গরুর দুধ তো রোজই নেওয়া হয় মেয়ের জন্য, আমি গরুর দুধটা খেতে পারি না। তার জন্য আমি এভরিডে দিয়ে চা খাই। চাটা এভরিডেটা খুলে চা করে নিয়েছি। এই যে আলু আনিনি, এই যে আলু আছে, পেঁয়াজ আছে। তো আজকে তো বুধবার, রোববারে আবার আলু পেঁয়াজ আনা হবে। চলো এগুলো গুছিয়ে রেখে নেই, তারপরে আবার কথা বলবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে বড়া পকোড়া করব, ক্যাপসিকামের পকোড়া করব। তার জন্য এখানে বেসন, হলুদ একটু ভিজিয়ে রাখছি একটু আগে আর কি। তো একটু ভিজে গেলে ভালো হবে, সফট হবে আর কি। তো এটা ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো, দুপুরে ডাল আছে, আর এই যে ভাতও রয়ে গেছে। এখানে আবার ভাত বসিয়েছি, এই যে ঢাকনাটাও লাগাই। শাক করেছিলাম, শাকও রয়ে গেছে। তারপরে মাছের তরকারিও রয়ে গেছে, এখনও আছে মাছের তরকারি। কি করব, আমি তো খাই না, ওর পাপাই খায় একা। তো গরম করে ভালো করে রেখে দিয়েছি।
তো এখন করে নেব হচ্ছে ক্যাপসিকামের পকোড়া। এই যে চায়ের বাসনটা ধুয়ে নেব। এটা হচ্ছে জোয়ানটা একটু ধুয়ে নিই। আমাদের এখানে তো আজকে 2-3 দিন ধরে বৃষ্টিও হয় না, রৌদ্রও দেয় না, এমন একটা ভাব আর কি। তো সব ধুয়ে আমি ফ্যানের তলায় শুকিয়ে নিই। এইভাবে করে ধুয়ে নিই, না ধুয়ে খেতে ভালো লাগে না। এভাবে ছাঁকনি করে ধুয়ে সব ফ্যানের তলায় রেখে শুকিয়ে দিই। দেখি কালকে যদি একটু রৌদ্র পড়ে তাহলে একটু বাইরে দেব। এই যে সরষাটা ধুয়ে রেখেছি ফ্যানের হাওয়াতে, এটাও রাঁধুনি ধুয়ে রেখেছি। এগুলো দেখো ফ্যানের হাওয়াতে কত সুন্দর শুকিয়ে গেছে। তবুও একটু রৌদ্র না পেলে, কালকে দেখি একটু রৌদ্র উঠলে রৌদ্র তো দিয়ে দেবো আর কি। তো এটাও এখন একটা মানে এই যে এটা তো শুকিয়ে গেছে, এটা একটা প্লেটে ঢেলে নেবো আর এটার মধ্যে জোয়ানটা রাখবো আর কি। এখানে একটু জল ঝরিয়ে নিই। তারপরে তো এই যে মেয়ের জন্য আলু লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ বসিয়েছি আর কি। এই যে নুন দিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি আলুটা। আর হচ্ছে এই যে লঙ্কাটা নুন জলে একটু ভাপ দিয়ে নেব সবটাই, ভেতরে একটু নুনটা ঢুকে যাবে আর কি। এই যে দেখো মেয়ের জন্য আলুটা ভাজা করে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে একটু ভাত দিয়ে নিয়েছি। কি বলে ফ্রেশ ফিঙ্গার নাকি ওই রকম টাইপের আর কি। তো ফ্রেশ ফিঙ্গারটা তো শুকনো ময়দা দিয়ে মাখাতে হয়, তো এটা হচ্ছে আমি বেসনে ডুবিয়ে করলাম আর কি। ফ্রেশ ফিঙ্গার ডাল দিয়ে মেখে এটা দিয়ে খেয়ে নেব। আজকে আর বেশি কিছু ঝামেলা করলাম না, ওর পাপার তো আছে, মাছ আছে। তো কালকে বৃহস্পতিবার, এখন যদি আবার কিছু আনতে যাই তো অনেকটাই ঝামেলা হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার, মেয়ের স্কুল, মানে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তার জন্য এই নর্মাল খাওয়াতেই আমরা খেয়ে নেব, আমরা মা মেয়েতে। ওর পাপাও খাবে, আর মাছ তো আছেই ওর পাপার। তো আমার যে কত ওষুধ দিয়েছে, ওষুধগুলি খেয়ে আর মানে শরীরটা চলছে না, খুবই কষ্ট হচ্ছে, শরীর কাঁপে। আমি কাজ করছি, ঘরে তো কেউ আর নেই যে করবে, আমাকে হেল্প করে দেবে। হেল্প হ্যান্ড কেউই নেই, আর বলবো। কালকে টেস্ট করাবো, অনেকগুলো টেস্ট দিয়েছে, অনেকটাই টেস্ট। তো কালকে আসবে। এদিকে মেয়ের স্কুলে রেডি করব সব কিছু, খাওয়া দাওয়া, চান করানো, মানে কালকে যে সকালটা কি হবে জানি না। চলো, এই যে এখানে আবার লঙ্কাটা ভিজিয়ে রেখেছি বেসনের মধ্যে। তো আলুটা হয়ে গেলে আবার লঙ্কাটা দিয়ে দেবো। এখানে ভাত হয়ে গেছে, আর ডালটাও গরম করে নিয়েছি। মাছটা গরম করব না, ভাতটা তো গরম আছে, খেয়ে নেবে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি ওর পাপার জন্য। এই যে মাছের তরকারি দেখো, আর হচ্ছে ডাল, আর শিমলা লঙ্কার পকোড়া বানিয়েছি, পকোড়া বা চিপস যাই হোক। আর এই যে মেয়ের জন্য ফ্রেশ ফিঙ্গারটা বানিয়ে রেখেছি। মেয়ের ভাতটা ওই ঘরে বেড়ে রেখেছি ফ্যানের তলা। তো পাপাকে এখন ভাত খেতে দিয়ে দেব। আর আরও কটা হচ্ছে এখানে, এই যে আঁচটা কমিয়ে রেখেছি, লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আর ভাবছি ব্যাটারটা রয়ে গেছে, আমার জন্য দুটো আরও মানে পুঁই শাক পাতার বড়া করে নেব এই ব্যাটারটার মধ্যে। আগে ওদেরকে খাবার দাবার দিয়ে নিই, তারপরে। চলো, শুভরাত্রি বন্ধুরা। তো রান্না খাওয়া সব হয়ে গেছে। মেয়েকে বিছনা করে দিয়েছি, শুয়ে পড়েছে। আর আমি বাসন বাটি ধুয়ে আমিও ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে গ্যাস মুছে ভালো করে, কালকে তো বৃহস্পতিবার, মানে 1 ঘন্টা লেগে গেছে গ্যাসটা মুছতে।
তারপরে ভালো করে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে গ্যাসটা মুছে নিলাম, ইন্ডাকশান মুছে সব কিছু গুছগাছ করে এখন মাত্র সারলাম, এখন শুতে যাব। তো চলো একটু শেয়ার করি কী কী। এই যে থালা বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই কড়াইটা কালকে ইউজ করব না, এটা হচ্ছে মাছ রান্না করি, মাংস সব কিছু এটার মধ্যে রান্না করি। কড়াই তো অনেকগুলি, এই যে দেখো ঝুলছে কত কড়াই, এই যে ঝুলছে। আমার কার্টুনের মধ্যে প্যাক করা আছে কড়াই, আমি ওগুলি তো নামাই না। তো এই কড়াটার মধ্যে মাছ টাছ করি আর কি। আজকে মেজে টেজে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন করি। তো বৃহস্পতিবারের জন্য আরেকটা কড়াই আছে, কালকে ওটা বের করে করবো। এই যে গ্যাস মুছে নিয়েছি, গ্যাস মুছে ঢাকা দিয়ে রেখেছি। ইন্ডাকশনও মুছে ভালো করে পরিষ্কার করে সবে ঢাকা দিয়ে রেখেছি। এটা পর্দাটা টেনে। তো আজকের মতন ভিডিওটা টাটা, বাবাই, গুড নাইট সবাইকে। সকালে আবার দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি পুজো করতে পারলাম না, মানে ঘট বসাতে পারলাম না। শরীরটা একদমই ভালো নেই। সকালে ব্লাড নিয়ে গেছে, 5 রকমের টেস্ট দিয়েছে। কালকে তো গেছিলাম ডাক্তার দেখাতে। তো আজকে মেয়ে স্কুল যাওয়ার আগে 5 রকমের টেস্ট নিয়ে গেল, ঘরে এসে নিয়ে গেছে। তো শরীরটা যেমন আরও ঘুরছে, এরকম বড় এরকম বোতলে 1 বোতল মানে ব্লাড নিয়ে গেছে, 5 রকমের টেস্ট করবে। তো আজকে আর বৃহস্পতিবার আমি পুজোও করতে পারলাম না, আমি দাঁড়াতেই পারি না, আমি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। তো কোনোরকমভাবে মেয়েকে স্কুল পাঠালাম, মেয়ে স্কুল চলে গেছে। ওর পাপাকেও খেতে দিলাম সকালের খাবার দুটো, মানে পেঁয়াজ ছাড়াই, পেঁয়াজ লঙ্কা কিছুই দেয়নি, শুধু আটা দিয়ে আর আলু দুটো গ্রেট করে নিয়েছি, ভালো করে ছুলে গ্রেট করে নিয়ে আটা মিশিয়ে ওটার মধ্যে গোলা রুটির মতন করে মানে ওর পাপাকে দিয়েছি। ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছিলাম একটু চটপটা হওয়ার জন্য। তো ধনে পাতাটা দিলে ভালো হতো, ধনে পাতাটা ছিল না, আছে শুকিয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো আর মেয়েকে টিফিনে দিয়েছি, ওটাই দিয়েছি গোল গোল, সেই কী বলবো, বড়ার মতো করে ছোট ছোট করে মেয়েকে দিয়েছি। আলু দিয়ে, আলুটা গ্রেট করে দিয়ে ম্যাগি মশলা অ্যাড করে তারপরে বড়ার মতন করে একটু টমেটো সস দিয়েছি আর অ্যাপেল কেটে দিয়েছি মেয়েকে টিফিনে আজকে দিয়ে ওকে পাঠালাম। তারপরে ওর পাপাকে একটু মানে ওটাই ব্যাটারটাই ছিল, তো ওর পাপাকেও গোলা রুটির মতো করে তেল দিয়ে ভালো করে ভেজে দিয়েছি। তো তার জন্য আর মানে কোনো রকমভাবে মানে হাঁটা চলা মানে করতে গেলেই যেমন আমি পড়ে যাচ্ছি এরকম অবস্থা। সকালে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো এখন তো রান্না তো করতেই হবে, ওর পাপা আছে খাবে। তো বলে যে তুমি শুয়ে থাকো, আমি রান্না করবো। তো জানেই না কী রান্না করবো, তো কী রান্না করতে দেবো। তার জন্য এখন বসিয়েছি, টমেটো দিয়ে ডাল বসিয়েছি, আর হচ্ছে কুমড়ো ডাঁটা, কাঁঠাল বিচি খাই না। আমার মানে বিয়ের পর থেকে আমি আজ পর্যন্ত কাঁঠাল বিচি খাইনি। বিয়ের আগে আমার মা রান্না করতো ঠাকুমার জন্য, তো একটু মানে খেয়ে দেখতাম আর কি, খুব একটা পছন্দ করতাম না। তো এখন মনে হচ্ছে যে মানে কাঁঠালের বিচি দিয়ে তরকারি খাই, কিন্তু পেটের প্রবলেম হয়ে যায়, তার জন্য খাই না। তবুও আজকে মানে অনেকটা, এখন তো আর শরীর ভালো নেই, অসুস্থ, মুখ খেতে ইচ্ছে করে না, তার জন্যই মানে কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, বেগুন একটুখানি, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি অল্প করে সেদ্ধ করে নিয়েছি, ওটা দিয়ে একটু তরকারির মতো করে নেব। আর মেয়ের জন্য একটু আলু ভাজবো। মেয়েটা আমার না পটল ভাজা খাবে, না ভেন্ডি ভাজা খাবে, কোনো কিচ্ছু খাবে না। তো মেয়ের জন্য একটু আলু ভাজা করে নেব। কালকে রাত্রেও আলু চিপস বানিয়ে দিয়েছিলাম, ফ্রেশ ফিঙ্গার, আর এখন একটু দেবো গোল গোল করে আলু ভাজা করে। তো কুমড়ো শাকটা কেটে নিয়েছি, এই যে দেখাচ্ছি, এই যে দেখো কুমড়ো শাক আমার কাটা হয়ে গেছে। এই যে কুমড়ো শাকটা বসে বসে ফ্যান নিয়ে সামনে রান্নাঘরে বসে বসে কেটে নিলাম। আর দেবো হচ্ছে এখন একটু বেগুন, এই যে বেগুন দেবো একটুখানি, আলু দেবো,
দিয়ে ধুয়ে টুয়ে নেব। তো চলো আমি ধুয়ে এগুলো পরিষ্কার করে নিই। যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কুমড়োর ডাঁটাটা মানে ভাপ দিয়ে রেখেছি। দেখো এই যে এখানে আলু, বেগুন, তারপরে কুমড়ো ডাঁটা দিয়ে হলুদ, নুন, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপ দিয়ে রেখেছি। আর এই যে কাঁঠালের বিচি, এটাও সেদ্ধ করে রেখেছি। এখন মেয়ের জন্য আলুটা আগে ভাজবো, আলুটা ভেজে নিই। এই দিনের জন্য আলুটা ভাজা হয়ে যায়। আর হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এই যে কুকারের মধ্যে। আর এই যে সকালে মেয়ের জন্য টিফিন খাইয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত, এখানে কড়া রাখা আছে একটুখানি ভাত। এখানে এই যে টমেটো দিয়ে অরহর ডাল রান্না করেছি। আজকে তো বৃহস্পতিবার, মুসুর ডালটা আর করলাম না আজকে অরহর ডাল করেছি। তো চলো আলুটা ভাজা হয়ে যাক, তারপরে বসাবো কুমড়ো শাকটা। এই যে কুমড়ো ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে। আর এই জন্য আলু ভাজাও হয়ে গেছে। ডালটা তো আগে দেখালাম। একটু ভালো করে এখন কষিয়ে নেব আর কি।